হুগলির চন্দননগরে অনাথ বাচ্চাদের হোম প্রবর্তক সেবা নিকেতনের কর্ণধার পরিমল ব্যানার্জির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগকে ঘিরে উত্তাল পরিস্থিতি। অভিযুক্ত কর্মকর্তাকে গ্রেপ্তারের দাবিতে রাস্তায় আন্দোলনে নামেন ছাত্রছাত্রী এবং স্থানীয় মহিলারা। পরিস্থিতি সামলাতে পুলিশ পৌঁছলে পুলিশের গাড়িতে লক্ষ্য করে ছোড়া হয় ইট। পাল্টা পুলিশের তরফে করা হয় হালকা লাঠিচার্জ। অভিযোগ করা হচ্ছে পুলিশের লাঠিচার্জে কয়েকজন ছাত্রছাত্রী এবং স্থানীয় মহিলা আহত হয়েছেন বলে অভিযোগ। আন্দোলনকারীরা জানাচ্ছেন যে এর আগেও এই ধরনের ঘটনায় গ্রেপ্তার হয়েছিল পরিমল। ফের এই অভিযোগ আসায় এলাকার বাসিন্দা ও আবাসিকরা বিক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে চলে আসে চন্দননগরের ডিসিপি হেডকোয়ার্টার্স ঈশানী পাল, এডিসিপি ইসরাত জাহান সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। পুলিশ আধিকারিকদের সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের সামলাতে মৃদু লাঠিচার্জ করে পুলিশ। ঘটনায় ওই অনাথ আশ্রমের বেশ কয়েকজন ছাত্রছাত্রী আহত হয়। প্রসঙ্গত হুগলির চন্দননগরে অনাথ মেয়েদের সরকারি অনুদানপ্রাপ্ত বেসরকারি হোম প্রবর্তক সেবা নিকেতনের কর্ণধার পরিমল ব্যানার্জির বিরুদ্ধে বেশ কিছুদিন আগে একজন আবাসিককে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। ঘটনার পরে অভিযুক্ত পরিমল ব্যানার্জি উধাও। সেই বিষয়কে নিয়ে পরিবার সমাজ কল্যাণের আধিকারিকরা হোম কর্তৃপক্ষ এবং আবাসিকের অভিভাবকদের সঙ্গে কথা বলতে বসে। সেই সময় কিন্তু অভিযুক্ত পরিমল ব্যানার্জিকে সামনে আনার দাবি সব পক্ষের তরফে জানানো হয়, কিন্তু হোম কর্তৃপক্ষের তরফে বলা হয় যে মেয়েদের অভিভাবকরা আপাতত নিজের মেয়েদেরকে হোম থেকে বাড়ি নিয়ে যান। হোম কর্তৃপক্ষ এই নিয়ে ফরমান শুনে রেগে ওঠেন আবাসিকদের অভিভাবক এবং স্থানীয়রা। তারা কিন্তু পরিবার এবং সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিকদেরকে হোমে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনার খবর পেয়ে হোমের দরজা ভেঙে যখন পুলিশ সরকারি আধিকারিকদের উদ্ধার করতে ভেতরে যায়, তখন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে যায়। সরকারি আধিকারিকদের গাড়ির উপর ইট বৃষ্টি করে তারা গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। পুলিশের বিরুদ্ধে কিন্তু পরিস্থিতিকে শান্ত করতে মৃদু লাঠিচার্জ করার অভিযোগ ওঠে। এই লাঠিচার্জের ফলে বেশ কয়েকজন ছাত্রী এবং অভিভাবকরা আহত হয়েছেন বলে অভিযোগ, কিন্তু পুলিশের তরফে সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন বলে জানানো হয়। যে আধিকারিকদের উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের ডিসিপি হেডকোয়ার্টার্স ঈশানী পাল এবং এডিসিপি ইসরাত জাহান নেতৃত্বে বিশাল পুলিশ, মহিলা পুলিশ এবং পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবাসিকের আত্মীয় তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমার নাতনি কিছু দেখতেই পাচ্ছি না। কোথায় গেছে? রাত্রি কোথায়? বলছে তো যে অন্য হোমে চলে গেছে। রাতারাতি পাচ্ছে দিয়েছে, আমি খাবার নিয়ে দেখতে এসেছি। বলতে পারছে না, বলছে উত্তরপাড়া কি কোথাও খোঁজ না, ওকে কোথাও গেছে। একই কথা। এক বিক্ষোভকারী তিনি কি বলছেন শোনাব আপনাদের। ঘটনা হচ্ছে ডিসিপিও চাইল্ড লাইন সব জায়গা থেকে পুলিশেরা ডিএমইউ থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট চাইল্ড পুলিশ অফিসার থেকে আরম্ভ করে ম্যাডাম সবাই চাইল্ড লাইন সমস্ত জায়গা থেকে এরা গার্জেনদেরকে ডেকে পাঠিয়েছে মেয়েদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য। এদের ক্ষমতা নেই, এদের ক্ষমতা নেই। জানি না 18 বছরের নিচে ছোট ছোট মেয়েগুলোকে পুলিশ মারতে পারে। কিসের জন্য হয়েছে? পরিমল বাবু কোথায়? পরিমল বাবু কোথায়? বিক্ষোভকারীদের অভিযোগ আপনাদেরকে শোনালাম। অন্যদিকে ঈশানী পাল ডিসিপি হেডকোয়ার্টার চন্দননগর তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমরা একটা ল অ্যান্ড অর্ডারের কমপ্লেন পাই, সেই জন্য আমরা পুলিশ নিয়ে এখানে আসি এবং এরা যা কমপ্লেন করছে অভিযোগ প্রত্যেকটা আমরা খতিয়ে দেখব যে এদের অভিযোগ কী হচ্ছে। এছাড়া আজকে যেটা হয়েছিল একটা কেসের তদন্ত চলছে, তদন্তের পরিপ্রেক্ষিতে কিছু অফিসার্সরা এসেছিলেন, তারপরে একটা ল অ্যান্ড অর্ডার হয়, সেটা খবর পেয়ে ইমিডিয়েটলি আমাদের পুলিশ এখানে আসে এবং সিচুয়েশন এখন কন্ট্রোলে আছে। বাকিটা আমরা তদন্ত করে দেখব। যার বিরুদ্ধে অভিযোগ পরিমল, সে কোথায় আছে সেটা আমরা এখন তাকে আমরা ইনভেস্টিগেশনের একটা পার্ট আছে, সেটা আমরা দেখছি। আজকে কি হবে? এরা তো মানে বসে আছে, অবস্থান করে আছে, এটা আমরা দেখছি ফার্দার কি করা যায়। পিকেটিং করে দেওয়া হবে, এটা এখন ফার্দার আমরা ডিসিশন নিয়ে জানাবো। পুলিশ পিকেটিং বসানো হবে, সেটা আমরা ফার্দার জানাবো। পরিমলের নামে কি অভিযোগটা ছিল? একটা কেস হয়েছে, আপনারা জানেন কিছু আবাসিকরা কমপ্লেন করেছিল, তার বেসিসে একটা কেস হয়েছে ওনার নামে।
এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ ভোলানাথ, দেখাবো আপনাদের। ব্যাপারটি হলো কিছুদিন আগে যে কর্ণধার তার বিরুদ্ধে কিন্তু একজন আবাসিক, এই হোমটি হচ্ছে অনাথ মেয়েদের থাকার হোম, তার যে কর্ণধার বিরুদ্ধে অভিযোগ ওঠে কি সে সেই মেয়ের সঙ্গে শ্লীলতাহানি করেছে। আর সেই বিষয়কে নিয়ে আজকে পরিবার সমাজ কল্যাণ দপ্তর সাথে হোম কর্তৃপক্ষ আজকে একটি বিশেষ মিটিংয়ে বসে। উভয় পক্ষ কিন্তু দাবি জানায় যে পরিমল যে হোমের কর্ণধার তিনি কিন্তু ঘটনার পর থেকে উধাও আছেন, তাকে এখানে হাজির করা হোক। এরপরে কিন্তু হঠাৎ হোম কর্তৃপক্ষ জানায় মানে ছাত্রীদের অভিভাবকদের কি আপাতত তারা কিন্তু ছাত্রীদের এখান থেকে নিয়ে যান, পরবর্তী তাদেরকে জানানো হবে। কিন্তু হোম কর্তৃপক্ষে এই সিদ্ধান্তকে মানতে নারাজ হয়ে যায় অভিভাবকরা। পরিস্থিতি কিন্তু রীতিমতো উত্তপ্ত হতে থাকে। ঘটনাস্থলে যারা সরকারি আধিকারিকরা ছিলেন তাদেরকে ওই হোমের ভেতরে বন্ধ করে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি কিন্তু খবর পেয়ে পৌঁছয় চন্দননগর থানা পুলিশ এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি হেডকোয়ার্টার ঈশানী পালের নেতৃত্বে বিশাল মহিলা এবং পুলিশ বাহিনী তারা কিন্তু হোমের দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং ওই সরকারি আধিকারিকদের উদ্ধার করার চেষ্টা চালায়। একদিকে মানে হোমের যারা আবাসিক মেয়েরা তাদের অভিযোগ বা স্থানীয়দের অভিযোগ যে পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে তার ফলে বেশ কয়েকজন ছাত্রী বা স্থানীয়রা আহত হন, কিন্তু পুলিশ পক্ষ থেকে যাবতীয় অভিযোগকে উড়িয়ে দিয়ে জানানো হয়েছে তারা কিন্তু সরকারি আধিকারিকদের উদ্ধার করতে এসেছিল। তারপরে উত্তপ্ত পরিস্থিতিকে শান্ত করার পুলিশের তরফ থেকে চেষ্টা করা হয়। আপাতত হোমের যে কর্ণধার তিনি কিন্তু উধাও আছেন, তাকে ধরার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে এবং হোমের যারা ছাত্রী আবাসিক আছে স্থানীয়দের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কথাবার্তা বলে পরিস্থিতি থেকে মানে পুরো ব্যাপারটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। রীতিমতো খুঁজে পাওয়াই যাচ্ছে না যে আবাসিকরা অভিযোগ করছেন, যার বিরুদ্ধে অভিযোগ করছেন তাকে কোথাও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আবাসিকদের অভিযোগ রীতিমতো তুলোধনা করবার মতো। দেখতেই পাচ্ছেন তারা রীতিমতো ক্ষিপ্ত এবং সেখান থেকে নাকি আবাসিকদেরকে নিয়ে যেতে বলা হয়েছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।